আমি বলছি আমি আশা করি এক আল্লাহ ছাড়া দিকে ভয় করি না, কারো কাছে মাথাও উঠে করি না। করতেছে আমার জন্য যত রকম অপমান করা হয়েছে, আলমী সাক্ষী আছে, অনেক জায়গায় আমাকে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছে। ইচ্ছা আমাদের ঈশ্বর ঘুরেন, আজকে বড় বড় কথা বলেন। সিরাজা কেন বিএনপির মধ্যে মারা হয়ে গেল, তারপরে এখানে কেন মিটিং হলো, কিসের রাজনীতি করেন আপনারা? এখানে জমি দখলের রাজনীতি। যদি একটা সে মারা হতো, একজন মারা হতো, পাচ্ছেন ফেরত দিতে, তারপরে আবার জনসভা করেন। এইসব মহিলাদের আমরা তাওয়াতে চাই। কুমারখালীর মানুষ কুমারখালী স্মরণ করি যে আমি ওই আলমগীর সমস্যা নাই। আমার দাবি একটাই ছিল, আমরা স্থিতির কোম্পানির শাসন মানি না। গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন অবিভক্ত বাংলা, এই ইউনিয়নে গুরু ঠাকুরের বংশাবনায় ধন্য হয়েছে। আজ নবনির্বাচিত কমিটির সভাপতি সম্মানিত এই সভা পরিচালনা করছেন, তার সঙ্গে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টুকুল আহমেদ এবং আমার পাশে আছে সাবেক সাধারণ সম্পাদক বিএনপির জন্য নিবেদিত প্রাণ, আমার সঙ্গে আছে সাধারণ সম্পাদক উত্তর রহমান, কয়েকজনের নবনির্বাচিত সভাপতি ইউনুস আহমেদ, আরেকজন সভাপতি নবনির্বাচিত জগন্নাথ পরিবারের হাতে আব্দুল করিম, সঙ্গে সেক্রেটারি আছেন ডাক্তার শরীফুল ইসলাম, আমার সঙ্গে আছেন আমাদের থানার আমার সহযোগী আহ্বায়ক সাধারণ মেম্বার এবং আব্দুল আমাদের আব্দুল হান্নান উপস্থিত সিরাজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটি, নতুন কমিটি, 31 বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেক বক্তব্য শুনবেন। আমরা এই কমিটি করার জন্য আমাদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়েছে, আমাদের প্রত্যেকটি পাতায় পাতায় আমাদেরকে আমরা যাতে কমিটি না করতে পারি, তার জন্য বিভিন্ন নেতা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে অনেক প্রযুক্তি, অনেক কথাবার্তা তারা বলছে। তার জন্য কিন্তু আজকে এত দেরিতে আমাদের গ্রাম চলেছে। সকালে এক এবং নিয়ম, বিকালে 8টা গ্রাম। আমরা রাতের পর রাত কুষ্টিয়ায় বসে এই কমিটি নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম। তারা তো আপনারা শুনছেন, বাইরে বলছে কোনো সম্মান হবে না, কোনো কমিটি হবে না, কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 11টা ইউনিয়নে কমিটি করতে সক্ষম হয়েছি। আমাকে বড় বড় নেতারা ভাত দিয়েছে, আমাকে বলছে আমার হাতে কমিটি দেন, আপনি যেভাবে বলেন কমিটি হবে। আমি বলছি আমি আশা করি এক আল্লাহ ছাড়া দিকে ভয় করি না, কারো কাছে মাথাও উঠে করি না। করতেছে আমার জন্য যত রকম অপমান করা হয়েছে, আলমী সাক্ষী আছে, অনেক জায়গায় আমাকে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছে। ইচ্ছা আমাদের ঈশ্বর ঘুরেন, আজকে বড় বড় কথা বলেন। সিরাজা কেন বিএনপির মধ্যে মারা হয়ে গেল, তারপরে এখানে কেন মিটিং হলো, কিসের রাজনীতি করেন আপনারা? এখানে জমি দখলের রাজনীতি। যদি একটা সে মারা হতো, একজন মারা হতো, পাচ্ছেন ফেরত দিতে, তারপরে আবার জনসভা করেন। এইসব মহিলাদের আমরা তাওয়াতে চাই।
তোমার গালের মানুষ তোমার গাড়ি স্মরণ করে সে আমি ওই আলমগীর কোনো সমস্যা নাই। আমার দাবি একটাই ছিল, আমরা স্টেশন কোম্পানির শাসন মানি না। আমরা পকেট কমিটি থেকে কমিটি বের করে দিয়ে আজকে একজন সেক্রেটারি, একজন সাংগঠনিক, কালকে শুনি আরেকজন সাংবাদিক করে। এই যে বিভ্রান্তি, বড় বড় কথা আর মিথ্যা কথা, মিথ্যা কথা এখন সত্যি কথা বল নাই। একটা দিনও আপনাদেরকে সাথে নিয়ে বসে 30 বছরের মধ্যে ইউনিয়ন কমিটি হয় নাই। আপনাদেরকে নিয়ে প্রত্যক্ষ আমাদের ভোটে আজকে কমিটি নির্বাচন হচ্ছে। আবার ওই কমিটি আপনাদেরকে বেছে বেছে দিয়ে আজকে এত সদস্য কমিটি করা হচ্ছে। আপনারা আবার ভোট দিয়ে থানা কমিটি গঠন করবেন। 3 জায়গায় ফাইল বন্ধ থাকবে। ইউনিয়ন ওয়ার্ড কমিটি, তার একটা নেতৃত্ব, তার ভোটার লিস্ট, সে ফাইল থাকবে। ইউনিয়ন কমিটি তার নেতৃত্ব, ব্রাঞ্চ কমিটির সদস্য, আপনাদের একটা পরিষদ থাকবে। আমরা যদি আল্লাহ আমাদের দায়িত্ব দেন, তাদের ভরে আমরা থানা বিএনপির একটা দায়িত্বে থাকবো। আমাদের কাছে একটা প্রোফাইল থাকবে। 3 জায়গায় থাকবে আপনাদের নাম লিপিবদ্ধ। 100 বছর পর হলো এদেশের মানুষ জানতে পারবে কারা বিএনপি সত্য। আমরা সেই দিকে দাঁড়াচ্ছি। আপনারা কমিউনিস্ট পার্টির নাম শুনছেন, তাদের নাম কিন্তু এমনি ভাবে লিপিবদ্ধ থাকতো। কে কোন নেতা, কোথায় কার বাড়ি, 50 বছর পর হলেও সে ঠিক তার কাজের উপর কল্যাণ হয়ে দায়িত্ব চলে যেত। এখন তো আপনারা জানেন না, এমন সময় গেছে এই বিএনপির কমিটিতে এমন কিছু লোক আছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ঘরে বসে নির্বাচন করে চেয়ারম্যান হচ্ছে। আজকে তারা আবার ভোটের জন্য ঘুরতেছে। তো তারা কোন করে তারা আওয়ামী লীগের সুবিধা নিলেও বিএনপির নাম ভাঙে আবার বিএনপি সুবিধা নেওয়ার জন্য ঘুরছে। আমি তো কোন ডাক্তার নাই, এই খোলাবার কথা বলি। আরেকজন আছেন কোনাখালী, যেভাবে কমিটি করে দিচ্ছে, দায়িত্ব ছিল সাধারণ সম্পাদক। একটা ইউনিয়ন কমিটি করতে পারে নাই, আমার ইউনিয়ন নির্বাচন করছে। আমরা চাই একজন কর্মঠ মানুষ সেই হলো আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে আমরা দল করি। যারা পরীক্ষিত কাজ করতে পারছে, কাজ করতে পারে নাই, এই বিষয়টা আপনাদের কাছে আপনারা বিচার করবেন। আর আপনাদের শুনুন, আজকে ক্ষমতা আপনাদের হাতে। আজকে কোন নেতার ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার উৎস আপনারা। আপনাদের প্রত্যক্ষ ভোটে আমাদের থানা কমিটি নির্বাচন হবে। আপনারা সুন্দরভাবে আমরা প্রেরণ দিয়েছি। আপনারা শুনেছেন আমার গরুগাড়ি মার্কা, রূপা রহমান মৌ মার্কা, বাবু হরিণ মার্কা। আমরা চাই আপনারা দয়া করে আমাদের ভোট দেবেন এবং আমাদের সেবা করার সুযোগ দেবেন। এবং যে কোনো বিপদে আমরা আপনাদের সঙ্গে আছি। আমার বিদ্যুৎ থেকে শুরু করে অফিস পর্যন্ত আমার অফিস, আর আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। কোনো টেনশনের কোনো কিছু নাই। সেগুলো করে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা আছি, থাকবো, যতদিন মারবো।